দৃশ্যটা ছিল একেবারেই স্বাভাবিক। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উঠলেন এয়ারফোর্স ওয়ানে। সবাই জানল প্রেসিডেন্ট তুরস্ক ছাড়ছেন এই বিমানেই। কিন্তু বাস্তবে কি তাই হয়েছিল? মোটেই না। ক্যামেরার চোখকে ফাঁকি দিয়ে ট্রাম্পকে নাকি সরিয়ে নেওয়া হয়েছিল সম্পূর্ণ অন্য একটি সামরিক বিমানে। আর সেই বিমানটি তুরস্ক ছাড়ার পর এমনভাবে উড়ে গেল যেন পুরো ঘটনাটি ছিল একটি গোপন সামরিক অভিযান। সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো, ট্রাম্প যে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠেছিলেন সেটিকে সামনে রেখে দেওয়া হয়েছিল ডিকয় বা বিভ্রান্তি তৈরির মাধ্যম হিসেবে। আর প্রেসিডেন্টকে গোপনে নিয়ে যাওয়া হয় মার্কিন বিমান বাহিনীর একটি ছোট C-32A বিমানে। কিন্তু কেন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের একজন মার্কিন প্রেসিডেন্টকে একটি বিমান থেকে সরিয়ে গোপনে অন্য একটি বিমানে নিতে হলো? এই প্রশ্নের উত্তরেই উঠে আসছে ইরানের নাম। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়েছিলেন ট্রাম্প। তার এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ন্যাটোর বৈঠক, তুরস্কের কৌশলগত অবস্থান এবং একই সময়ে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা সবকিছু মিলিয়ে সফরটি ছিল নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। আর ঠিক এই পরিস্থিতিতেই তৈরি হয় রহস্যময় বিমানকাণ্ড। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আঙ্কারা ছাড়ার সময় প্রকাশ্যে পুরনো হালকা নীল রঙের এয়ারফোর্স ওয়ানে ওঠেন। সেখানে ক্যামেরাও ছিল, গণমাধ্যম কর্মীরাও ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই সবার ধারণা হয় প্রেসিডেন্ট এই বিমানেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু এরপরই শুরু হয় আসল ঘটনা। সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা এবং ট্রাম্পের সফর সম্পর্কে অবগত একটি সূত্রের দাবি, এয়ারফোর্স ওয়ানে ওঠার পর ট্রাম্পকে বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাকে করে গোপনে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর সেখান থেকে তাকে তোলা হয় মার্কিন বিমান বাহিনীর C-32A বিমানে। অর্থাৎ বাইরে থেকে পুরো বিশ্বকে যা দেখানো হলো, ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানে করে তুরস্ক ছাড়ছেন, কিন্তু বাস্তবে প্রেসিডেন্ট তখন অন্য একটি সামরিক বিমানে। আরও অবাক করা বিষয় হলো বিমানের সময়সূচি। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী C-32A বিমানটি রাত প্রায় 10:20 ব্রিটেনে পৌঁছায়। এর কয়েক মিনিট পর সেখানে পৌঁছায় পুরনো এয়ারফোর্স ওয়ান এবং গণমাধ্যম কর্মীরা। তাহলে কি পুরনো বিমানটি আসলে ছিল একটি বিভ্রান্তিমূলক কৌশল? ট্রাম্পকে কেন এত গোপনে সরিয়ে নেওয়া হলো? কারণ ওই সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। তুরস্কের খুব কাছেই চলছিল ইরানকে ঘিরে তীব্র সামরিক উত্তেজনা। আর মার্কিন প্রেসিডেন্ট নিজেই এমন এক সময়ে বিদেশে সফরে ছিলেন যখন তার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার আশঙ্কা যে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, সেটিও স্পষ্ট করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের গোপন বিমানযাত্রার বিষয়টি সামনে আসার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চিউইং এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, কাতারের উপহার দেওয়া নতুন জেটটিতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই বিমান প্রেসিডেন্ট এবং তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার আরেকটি মন্তব্য। তিনি বলেন, আমেরিকার অনেক শত্রু রয়েছে যারা প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু বানিয়েছে, আর সেই হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার হাতে থাকা প্রতিটি উপায় ব্যবহার করবে। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। এই বক্তব্যই যেন পুরো ঘটনার রহস্য আরো ঘনীভূত করে দিয়েছে। কারণ প্রশ্নটা এখন শুধু একটি বিমানের নয়, প্রশ্ন হলো মার্কিন প্রেসিডেন্টকে কি সত্যি এত বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে হয়েছিল যে তাকে প্রকাশ্যে এক বিমানে তুলে গোপনে অন্য বিমানে সরিয়ে নিতে হলো? আর যদি নিরাপত্তাই কারণ হয়ে থাকে, তাহলে সেই হুমকি কতটা গুরুতর ছিল? আফরিদা ইফরাত, নিউজ 24।